আর এসআইআর এর এই খসড়া ভোটার তালিকা প্রকাশের পরেই হুঙ্কার দিয়েছেন শুভেন্দু অধিকারী। ৫৮ লক্ষের নাম বাদ যাওয়া মানে তৃণমূল বিজেপি সমান সমান, বাদ যাবে আরো নাম, সংখ্যাটা আরো বাড়বে। খসড়া ভোটার তালিকা প্রকাশের পর এভাবেই হুঙ্কার দিয়েছেন শুভেন্দু অধিকারী। ইনিশিয়ালি ৫৮ লক্ষের বেশি ভোটার নাম বাদ যাওয়া যারা 2024-এ ছিলেন, এবং 2024-এর ভোটে তৃণমূলের সঙ্গে বিজেপির ডিফারেন্স মাত্র ২১ লক্ষ। আমরা ২,৩৩,২৭,০০০ আর ওরা ২,৭৫,০০,০০০ আশেপাশে, অর্থাৎ ৪১ লক্ষ সামথিং ভোটারের গ্যাপ ছিল। সরাসরি লড়াই যেহেতু সিপিএম ভোট কাটার কাজটা করে, কংগ্রেস তো আরও ছোট পার্টি ভোট কাটার কাজ করে, মূলত তৃণমূল ভার্সেস বিজেপির যে লড়াই পশ্চিমবঙ্গে হচ্ছে তাতে আমাদের সঙ্গে ওদের ডিফারেন্স ছিল ২১ লক্ষ। ৫৮ লক্ষ ভোট বাদ দেওয়ার মধ্য দিয়ে প্রমাণ হয়েছে যে ভারতীয় জনতা পার্টির সঙ্গে ওদের কোনো ডিফারেন্স এই মুহূর্তে নেই। বিপুল সংখ্যক নাম আরও বাদ যাবে এবং সংখ্যাটা আমি আগে যেটা বলেছিলাম, আমি রিপিট করব না আজকে, সেই সংখ্যার থেকেও বাড়বে। আর এবার আপনাদের দেখাবো রাজ্যের দুই হেভিওয়েট, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, তাদের বুথে কতজন ভোটারের নাম বাদ পড়ল। মুখ্যমন্ত্রীর ভবানীপুর কেন্দ্রের মিত্র ইনস্টিটিউশন, সেখানে ২০৭ নম্বর বুথ, যেখানে বাদ পড়েছে ১২৭ জনের নাম। ভবানীপুর বিধানসভা কেন্দ্রের মিত্র ইনস্টিটিউশনে ভবানীপুর ব্রাঞ্চে বাদ পড়েছে এই ১২৭ জনের নাম। ২০৭ নম্বর বুথের ভোটার হচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে শুভেন্দু অধিকারীর কেন্দ্রে ৭৯ নম্বর বুথে বাদ পড়ল ১১ জনের নাম। নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের নন্দনায়কবার প্রাইমারি স্কুলে বাদ পড়েছে এই ১১ জনের নাম, এবং নন্দনায়কবারের ৭৯ নম্বর বুথেরই ভোটার হচ্ছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কত মানুষের নাম বাদ পড়লো? বন্দর এলাকায় আজকের লিস্ট অনুযায়ী ৬৬,০০০ লোকের নাম বাদ হয়েছে। চক্রান্ত চলছে, কিন্তু বিজেপিতে এমন কেউ জন্মায়নি যে ফিরাদ হাকিমকে পোর্টে হারাবে আর ম্যাডামকে ভবানীপুরে হারাবে। যে নাম বাদ পড়েছে মানে এটা কি আছে তাদের অস্তিত্ব না নেই? কিছুই আছে। ৬৬,০০০ মধ্যে কিছু হয়তো মৃত আছে, কিছু হয়তো লেফট আছে, কিন্তু এত বাদ পড়ার কথা না। আমাদের সার্ভে শুরু হবে, কিন্তু এত বাদ আমরা এটা, একটাও জেনুইন ভোটার বাদ গেলে আমরা এটা মেনে নেব না। বিজেপির কথায় ইলেকশন কমিশন চলছে, আগে ছিল ইডি, সিবিআই, অন্য অন্য সংস্থা, এবং ইলেকশন কমিশনও সেই লিস্টে ঢুকে গেছে। এর কোনো এফেক্ট পড়বে ভোটেতে? মানুষ ভোট দেবে, মানুষ ভোট দেবে। ইলেকশন কমিশন ভোট দেবে না, শুভেন্দু অধিকারীও ভোট দেবে না, মানে তার নিজের এলাকা হয়তো দিতে পারে, এখানে ভোট দেবে। মানুষ ভোট দেবে, এবং মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে বিশ্বাস করে, মমতা বন্দ্যোপাধ্যায়কে হৃদয়ে রাখে। তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের যারা প্রার্থী আছে তাদের নিশ্চিতভাবে ভোট দেবে। মমতা ব্যানার্জিকে নিজেকে মুখ্যমন্ত্রী চতুর্থবার করার জন্য ভোট দেবে। আর মুখ্যমন্ত্রীর ভবানীপুর কেন্দ্র, সেখানে মিত্র ইনস্টিটিউশনের ২০৭ নম্বর বুথে ১২৭ জনের নাম বাদ পড়েছে। মিত্র ইনস্টিটিউশনের ২০৭ নম্বর বুথের ভোটার হচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভবানীপুর বিধানসভা কেন্দ্রের মিত্র ইনস্টিটিউশনে ভবানীপুর ব্রাঞ্চে বাদ পড়েছে ১২৭ জনের নাম। মুখ্যমন্ত্রী ভবানীপুর কেন্দ্রের মিত্র ইনস্টিটিউশনে ২০৭ নম্বর বুথে নাম বাদ পড়েছে ১২৭ জনের। ভবানীপুর বিধানসভা কেন্দ্রের ইনস্টিটিউশনে ভবানীপুর ব্রাঞ্চে ১২৭ জনের নাম বাদ পড়েছে। আর এই মিত্র ইনস্টিটিউশনের ২০৭ নম্বর বুথের ভোটার হচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুভেন্দু অধিকারীর কেন্দ্র, সেখানে ৭৯ নম্বর বুথে ১১ জনের নাম বাদ পড়েছে। নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের নন্দনায়কবার প্রাইমারি স্কুলে বাদ পড়েছে ১১ জনের নাম।
মুখ্যমন্ত্রী বিধানসভা কেন্দ্র 159 নম্বর ভবানীপুর, তারই মিত্র ইনস্টিটিউশনে এই মুহূর্তে আমরা রয়েছি। এখানে দেখা যাচ্ছে খসড়া তালিকা নিয়ে বিভিন্ন পার্টির যারা বিএলওরা রয়েছেন তারা অপেক্ষা করছেন এবং তারই সঙ্গে ভোটাররা এসে সেই খসড়া তালিকা মিলিয়ে দেখছেন সেখানে তাদের নাম রয়েছে কিনা। নাম থাকলে কোনো সমস্যা নেই, কিন্তু যদি তালিকায় নাম না থাকে, এই খসড়া তালিকার ড্রাফট লিস্টে যদি সেই কনসার্ন ভোটারের নাম না থাকে, তাহলে কি করবেন তারা? রয়েছেন আমাদের সঙ্গে বিএলও, তাকে জিজ্ঞেস করব যদি কোনো ভোটারের নাম না থাকে খসড়া তালিকায় তাহলে তার কি করণীয়। কিচ্ছু না, খুব সিম্পল প্রসেস। ফর্ম 6 আছে, তারা অনলাইনে সেটা ফিল আপ করতে পারেন, অথবা তারা অফলাইনে যদি করতে চান আমাদের সামনে আসতে পারেন। আমরা এই ফর্ম 6 দিয়ে ওনাদেরকে যত রকমভাবে সাহায্য করা সম্ভব করে ফর্মটা ফিল আপ করে জমা করে নেব, কারণ ফাইনাল লিস্ট প্রকাশ করার আগে তো অবশ্যই আমাদের সমস্ত ভেরিফিকেশন বা রেকটিফিকেশন যা যা করার সব হয়ে যাবে। এই ফর্ম 6 ফিল আপ করতে তাদেরকে কি কি নথি ডকুমেন্টস দিতে হবে যদি একটু জানান। এখানে যেগুলো দেখা যাচ্ছে মেইনলি তারা এখানকারই যে ভোটার বা তারা এখানে আছেন বা তাদের অ্যাড্রেস প্রুফ বা তাদের বার্থ সার্টিফিকেট বা বার্থ প্রুফ মানে এখানকার, বা তারা স্কুল লিভিং সার্টিফিকেট যা হোক একটা কিছু দিয়ে তাদের দেখাতে হবে যে তারা এখানকারই মেইনলি বাসিন্দা। কোনো কারণে হয়তো তখন ওনারা ফর্ম ফিল আপ করতে পারেননি, এইটুকুই। ব্যাপারটা প্রচণ্ড সিম্পল, এমন কিছু কমপ্লিকেটেড না। যাদের নাম ভুলবশত বাদ গেছে, যায়নি, কারণ যারা ফর্ম জমা দেননি বেশিরভাগ মানে 99.99% তাদেরই শুধু নাম নেই। যদি কোনো কারণে এক একজন ফর্ম মানে ভুল করে জমা না দিয়ে থাকেন, তাদের ক্ষেত্রে আমরা ফর্ম 6 দিয়ে তাদেরকে এনরোল করার চেষ্টা করব। এই যে খসড়া তালিকায় নাম বেরোলো না, এটা কি কোথাও গিয়ে চিন্তার? কোনোভাবেই চিন্তা নয়, কারণ এটা তো খুব সহজ। আমরা তো বসেই আছি এই সংশোধনগুলো করার জন্য, এবং ফর্ম নিয়েই বসে আছি, এবং অনলাইনেও অপশান দেওয়া হচ্ছে যাতে ওরা ফর্ম ফিল আপ করে আবার নিজেরা চলে আসবেন। এর মধ্যে তো অসুবিধের কোনো ব্যাপার নেই। খুবই এক মাস কি আপনারা এখানেই বসবেন? হ্যাঁ, মোটামুটি 1 মাস আমরা এখানেই আছি, এবং এখান থেকেই সমস্ত কাজগুলো চলতে থাকবে। যাদের যা সমস্যা বা যা কিছু আমরা এখান থেকেই সলভ করার চেষ্টা করছি। বিএলওরা জানাচ্ছেন যে আগামী 1 মাস তারা এখানেই বসে থাকবেন, অপেক্ষা করবেন ভোটারদের। তারা এসে এই খসড়া তালিকা মিলিয়ে তাদের নাম খুঁজবেন, যদি সেক্ষেত্রে নাম না পাওয়া যায় তাহলে ফর্ম 6 ফিল আপ করবেন, যাবতীয় যা নথি লাগবে সেক্ষেত্রে যা অ্যাসিস্ট্যান্স দরকার বিএলওরা দেবেন, এবং তারপরে সেই ফর্ম ফিল আপ করলেই যে আসল তালিকা বেরোবে তাতে নাম চলে আসবে বলেই আশ্বস্ত করছেন বিএলওরা। ক্যামেরায় তরুণের সঙ্গে ঐশী, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। বাংলা ঝামেলা চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর।